একটা কথা শোনো, হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি তো সদানন্দ ব্রহ্মচারী, সব ত্যাগ করে সাধু হবার জন্য বেড়াচ্ছ ঘুরি। সাধু হবার মূল মন্ত্র জানো এখনো? মূল ভাবনা কি? সবসময় মনটাকে হালকা করে রাখতে হয়, জগৎ থেকে তুলে রাখতে হয়। বাবা আর একটু বাড়াও না, আমার একটু কষ্ট হচ্ছে। হরি বল। এই মনিটর এই সামনেরটা একটু দাও। হরি বল হরি বল। হ্যাঁ একটু খোলামেলা করো। এই বড় বক্সগুলো একটু সাউন্ড দাও। হরি বল হরি বল। হ্যাঁ, মূল মন্ত্র হচ্ছে সবসময় মনে রাখতে হবে আমার এই দেহ চিরকালের নয়। আমার এই ঘর বাড়ি যা কিছু দেখছি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে এই মানব জন্ম কিসের জন্য নিয়েছিলাম? কেন এলাম? কোথায় ছিল? আবার কোথায় যাব? তার কাছে আমি এই খবর পাবো, তখনই মানুষ সাধুর সঙ্গে ছুটে যায়। আমার জীবন নদী কুলে কুলে লাগা মন্দলে প্রাণ দোলে আমার জীবন নদী শোকের মাঝে হাবুডুবু খাই। আমি শোকের মাঝে হাবুডুবু খাই। আমি শোকের মাঝে হাবুডুবু খাই। আমি শোকের মাঝে হাবুডুবু খাই। মহা চিন্তা অকুলে মন্দলে বলে আমার আছি তরঙ্গে নাচিয়া রঙ্গে। কত যে এলো কত যে গেল, নাই কিন্তু কিছু সঙ্গে। আছি তরঙ্গে নাচিয়া রঙ্গে। কত যে এলো আর কত যে গেল, নাই কিন্তু কিছু সঙ্গে। আর আছি তরঙ্গে দেখো সাধু বাবা, তুমি বৈষ্ণব। দুরাশা থেকে মানুষের মধ্যে ত্রিতাপ জ্বালার সৃষ্টি হয়। দুরাশা, যে আশা করা উচিত প্রতিটি জীবের, সেই আশা তো
সবাই করে না, কিন্তু আশা বেড়েই যায়। যত পায় তত চায়, আশা কমাতে পারে না। হয়তো যখন টালির ঘর থাকে তখন ভগবানকে বলে ডেকে, ঠাকুর আমি যাতে একটা একতলা দালান দিতে পারি। একতলা দালান যখন হয় তখন আবার মনে মনে কয়, না, পাশের বাড়ি 2 তলা, একতলাতে বাড়ি জ্বালা, থাকতে কষ্ট হয়। যখন 3 তলা 2 তলা হলো তখন 3 তলার চাহিদা বেড়ে গেল। যত বাড়ে তালা তত বাড়ে জ্বালা। এই আশা আশা করে আশা তখন দুরাশা হয়ে যায়, সুখ আর হয় না। দেখতে দেখতে শরীরের যে ইন্দ্রিয়গুলোর দ্বারাই সুখ অনুভব হবে সেই ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়। শরীরের ভিতরের পার্টসগুলো দুর্বল হয়ে যায়, আর ভালো খাবার খেয়েও সহ্য হয় না, হজম হয় না। ধীরে ধীরে দেহ অচল হয়ে যায়। যে সুখ পাবার জন্য সারাটা জীবন ভরে আশা করেছিল, দুরাশা, সুখ আর হলো না। তাই আমার শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, তবু কি যে আশায় ভাসিয়া চলেছি, ভাসিয়া চলেছি, তবু কি যে আশায় ভাসিয়া চলেছি, আপনারে সব ভুলে মন্দলে মন্দলে আমার জীবন কুলে মন্দলে আর প্রান্তলে। ওরে কেউ তো থাকে না চিরদিন। যে কথা কয়টা বললাম আমি একটু আগে, আমরাও যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ, কেউ তো থাকে না চিরদিন আমরাও যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ। একদিন হাসি কান্না খেলা সময় উল্লাসে, হাসি কান্না খেলা সময় উল্লাসে, একদিন হাসি কান্না খেলা, একদিন হাসি কান্না খেলা সময় উল্লাসে, হাসি হাসি কান্না খেলা সময় উল্লাসে। ডুবে যাবে ওই অনন্ত জলে মন্দলে আর প্রান্তলে আমার জীবন মন্দলে প্রান্তলে। এই তো হলো দেখা শোনা, আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। এই তো হলো দেখাশোনা, পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। এই তো হলো আমাদের কত সম্পর্ক,
পিতা পুত্র, স্বামী স্ত্রী, ভগ্নী ভ্রাতা, কিন্তু যাবার সময় হলে কেউ কেউ একটু বলেও যায় না চলে যায়। কয়দিনের দেখা দাও, কোথাও লেখা থাকে না, শুধু চিত্রগুপ্ত বলতে পারে হরি বল, হরি 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 বল। কেউ আমরা জানি না কে কখনো চলে যাবে। এই সম্পর্কের বাঁধন ছিন্ন হবে। কেউ তা জানে না। তাই ব্যাসদেব লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। আরে তাই আমার বাবা লিখলেন, এই তো হলো দেখাশোনা, আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। এই তো হলো দেখাশোনা, আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। একদিন কে কোথাকার কোথা চলে যাব, একদিনকে হরি বলো। কোথা চলে যাব, একদিন কে কোথাকার কোথা চলে যাব, কে কোথাকার কোথা চলে যাব। পাগল ভবা কয় মায়া ভূমণ্ডলে মণ্ডলে। মণ্ডলে আমার জীবন না বাবা, মণ্ডলে, মণ্ডলে। যে কয়টা প্রশ্ন আমায় করেছিল দান, সূক্ষ্মাকারে ধরে ধরে দিলাম সমাধান। কালী ভজ আর কৃষ্ণ ভজ আর হরি ভজ ভাই, খাঁটি তত্ত্ব জানলে পার্থক্য তো নাই। যে স্কুলে যাবে তুমি তাতে কি বা ক্ষতি, লেখাপড়ার দিকে যদি থাকে তোমার মতি। স্কুলে কি হবে তাতে বোর্ডের পরীক্ষা হবে, ওই জায়গায় বিজিয়ে ভালো রেজাল্ট করতে হবে। হরি বলো। এটাই আমি রতি সাজু ভালোভাবে জানি, তাই সবাইকে ডেকে আমার এই আনন্দ মেলায় আনি। যেমন ভবা পাগলা গানে লেখা রয়, ভালো করে দেখো তুমি বৈষ্ণব মহাশয়। কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার বোঝে না যারা আখি হারা। এই পাগলের দেশে যে জনে যাবে, বেদাতীত ভাব নিয়ে সেই তো রবে। বেদ বিধির উপরে যেই জনের দেশ, সেই মানুষ একবার ওই পাগলের আবেশ। বিধিমার্গ ছেড়ে দিয়ে প্রেম জগতে ধায়, মহাভাবে বিভাবিত থাকে সর্বদাই। তাইতে মানুষ তারে পাগল বলে কয়, এই পাগলের কাছে গিয়ে মানুষের কল্যাণ হয়। সেই পাগল যারা যদি দেশেও চলে যায়, তাদের নামের বলে মানুষের কল্যাণ হয়। রতি পাগলের নামে একবার উলুধ্বনি দাও, হরি বল। আরে পাগলের নামে একবার বেয়ে চলো না, হায় হায় বেয়ে চলো না, হায় হায়। সেই পাগলের
দেশে বাবা গেছে যারা যারা পাগল তত্ত্ব জেনে নিল তারা। তার প্রশ্নের জবাব দিতে রাখি নাই বাকি, এরপরে কি বলে একটু শুনে রাখি। নূতন প্রশ্ন যদি আমায় করে দান, আবার এসে সভা পাশে দেব সমাধান। এই জন্যে ভুলেই বুঝাই গেলাম সবার ঠাই মূলত কোনো আর পার্থক্য নাই। কালী কৃষ্ণ রাম হরি যা কিছু বলো, তোমরা সবাই ওই প্রেমের দেশে চলো। প্রেম আছে যার সব সমান হয়ে যায়, আর প্রেম না হলে বিভিন্ন দেখায়। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই মতুয়া বৈষ্ণবে কোনো পার্থক্য নাই। এমনকি কালী ভক্ত যদিও সে হয়, প্রেমের দেশে পার্থক্য নাই রে মহাশয়। দেখি এরপরে এসে কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়া তোলে। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, সে তো আমাকে বেশি বলে নাই। এই জন্য মনে মনে করি বিবেচনা, আর তারে বেশি কথা বলবো না। এদিকে আছে যারা ভগতগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমার আশীর্বাদে করে তবে অসত্য ভাব চলে যাবে ঘুরে। এদিকে যারা মায়েদের জাতিবার সঙ্গে চরণে করলাম কিন্তু আমাদের চরণে প্রণাম জানাই এবার যাত্রীদের বিরতি করে। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। সব পাগলের প্রীতে একবার হরি হরি বলো। জয় পাগল। এইবার একটা দরকারি কথা আছে। এই যে পাগলের মেলা, এই